হ্যাঁ রে, দিম্মার কি একটা কথা শুনতে নেই, একটা কথা রাখতেও নেই রে? আমি তোমাদের সব কথা শুনতে রাজি দিম্মা, কিন্তু প্লিজ আমাকে ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলো না। আরে এই, তুই কেন চুপ করে, আর একটু কিছু বল না মেয়েটাকে। আয়ুষী, আয়ুষী, আমি তোকে মা, ওই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই, সব কিছু তো ওই পুষ্টির জোর, শুনেছ? আর আমার পুষ্টিটাই যখন নকল, তখন পুষ্টি কিচ্ছু না, ওসব জ্ঞান রাগ করে বলেছেন। তুই শোন, ওসব জ্ঞান রাগ করে রাগ নয় দিম্মা, উনি কুষ্টিতেই বিশ্বাস করেন। আর অগ্নি, জানি না মা, আর এসব নিয়ে আমার আর একটা কথা বলতেও ভালো লাগছে না, প্লিজ মা। কি বলছিস কি আয়ুষী? বিয়েটাকে ছেলে খেলা করার জিনিস? দেখ, এখন তো রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, আর এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু যখন দেখবি তোর রাগ কমে যাবে, তখন দেখবি তোর আক্ষেপ হবে। হবে না মামি, আরে বোকা মেয়ে, তোর এখন এরকম মনে হচ্ছে। এই যন্ত্রণায় আমরা সবাই দগ্ধে এসেছি রে। অত সহজ কি? মনের মধ্যে নানান টালবাহানা হবে, এই পথ ও পথ ঘুরে শেষে দেখবি সব পথের মোড়েই অগ্নি দাঁড়িয়ে আছে। কেন তোমরা শুধু বারবার সবাই মিলে অগ্নি অগ্নি করছো বলো তো? আচ্ছা, অগ্নি ছাড়া কি আমার জীবনে আর কিচ্ছু নেই? দিম্মা, যা হওয়ারটা হয়ে গেছে, আমি আবার নতুন করে বাঁচতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি যা খুশি করো, কেউ তোমাকে আটকাচ্ছে না মা। কিন্তু এসব কথা তুমি যে মন থেকে বলছো না, তা আমি ঢের ভালো বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা তোমাদের বোঝা নিয়েই থাকো, আমাকে এর থেকে প্লিজ তোমরা মুক্তি দাও, প্লিজ। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তোর সাথে আমার কিছু কথা আছে। প্লিজ মামি, এই বিষয়টা নিয়ে আমার আর একটাও কথা বলার নেই। আয়ুষী, কথাটা যদি অন্য কিছু নিয়ে হয়? ধর, মেঘলাকে নিয়ে। কি হলো? এখনো ঘর অন্ধকার কেন? মিতাটা যা কি করি না সত্যি। মেঘলা, মেঘলা কি হয়েছে? মোহনা কোথায়? মেঘলা, মেঘলা, মেঘলা কাঁদছিস কেন? কি হয়েছে সোনা? এভাবে কাঁদছিস কেন মেঘলা? আমাকে বল কি হয়েছে? ঠাকুর, তুমি এ কি করলে? কেন এত বড় সর্বনাশ করলে? সর্বনাশ? সর্বনাশের এখনো কিচ্ছু দেখোনি ঠাম্মি। আয়ুষী চ্যাটার্জি, যার জন্য আজকে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তার জীবনে খুব শিগগিরই বিশাল বড় একটা সর্বনাশ আসতে চলেছে, আর সেটা আনবো আমি। এভাবে কথা বলে না, এভাবে কথা বলে না সোনা। আমাকে জানিয়েছিস? কি বলবো, কি বলবো আমি বাবাকে যে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে? তবে তুমি বলো না, আমি কি বলবো বাবাকে? ঠিক আছে, শান্ত হ, শান্ত হ মেঘলা। আমি ফোন করছি, আমি করছি। তুই মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু জানি এসব কিছুর জন্য দায়ী কে। দেখ, কাউকে প্রশ্রয় দেওয়া আর ভালোবাসা কিন্তু এক জিনিস। কারো অন্যায়টাকে মেনে নেওয়া কিন্তু সব থেকে বড় অন্যায়। আশিক, কেন তুই ওকে কিছু বলছিস না? কেন তুই আটকাচ্ছিস না?
তুই কি এখনো চুপ করে থাকবি বল? দেখ, মা অপর্ণাদি যাই বলুক না কেন, আমি কিন্তু কখনোই চাইবো না তুই তোর নিজের আত্মসম্মান বোধ খুইয়ে ও বাড়িতে যাস। তুই যেই ভুলটা করিসনি, কেন শুধু শুধু সেই ভুলের মাসুল গুনতে যাবি বলতো? দেখ, আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অত ঠুনকো নয় যে যখন তখন সেটাকে ভেঙে দেওয়া যায়। আমি তো ভাঙতে চাইনি মামি, আমি তো ওটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিলাম। কিন্তু অগ্নিকে ভুল বোঝানো হচ্ছে আয়ুষী। ওকে বোঝালেই বা ও বুঝবে কেন মামি? ভুল তো মানুষই ভুল করে করে। তুই একবার অগ্নির সাথে কথা বল। আয়ুষী, সংসারটা তোর, সেটাকে ঝড় ঝাপটা থেকে বাঁচানোর দায়িত্ব তোর। দেখ, ছোট বোন পাগলামির বসে তোর ঘরটাকে ভেঙে দিচ্ছে, তোকে একা করে দিচ্ছে, আর তুই সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। কেন আয়ুষী, কেন চুপ করে থাকিস না? তুই আমাকে বল কেন? ঘরটা কি শুধু আমার একার মামি? ওটা তো আমাদের দুজনের ঘর। সেই ঘরটা বাঁচানোর সব দায়িত্ব, সব কর্তব্য শুধু আমার একার। আর অগ্নির? দাদাভাই, দাদাভাই দেখ, সত্যি মিথ্যে ব্যাপারটা তো খুব আপেক্ষিক, তাই না? আজ যেই কথাটা তো সত্যি মনে হচ্ছে, কাল সেই কথাটাই যে বলতে যাবে না তার তো কোনো মানে নেই দাদাভাই। এক্স্যাক্টলি দাদা ভাই। দেখ, মেঘলা সেদিনকে পুরো বিষয়টা মিসইন্টারপ্রেট করেছে। মানে দেখ, ও যেটা বোঝানোর চেষ্টা করেছিল আদৌ সেরকম কিছু ঘটেনি। সেদিনকে চুপ করেছিলিস কেন বল? কেন সত্যিটা সবার সামনে বলিসনি? কেন বলিনি? কারণ এই কথাগুলো নিয়ে আলোচনা করতে আমার ঘেন্না করছিল, আমার রুচিতে বাজছিল। বর্দা ভাই প্লিজ, তুই পৃথিবীতে আর যার কারোর কথা শুনিস না কেন, দয়া করে মেঘলার কথায় কান দিস না। কিন্তু কুষ্টি বদলানোর সত্যিটা মেঘলাই বলেছে। দাদাভাই, কি লাভ হয়েছে তাতে? কি লাভ হয়েছে তাতে? যেই সত্যি মানুষকে কষ্ট দেয়, একটা সংসার ভেঙে দেয়, সেই সত্যি বলায় কি বাহাদুরি দাদাভাই? দাদাভাই প্লিজ, দাদাভাই প্লিজ, দেখ তুই মেঘলার কথার উপর ভরসা করে প্লিজ এভাবে বৌদিকে কষ্ট দিস না দাদাভাই, প্লিজ। বাবা, অগ্নি, হাসি আমাদের খাঁটি সোনা, মেয়েটার মধ্যে কোনো খাদ নেই। বাবা, তোদের সম্পর্কটা এরকম ঠুনকো মান অভিমানে শেষ করে দিস না বাবা। শোন বাবা, যা আয়ুষীকে ফিরিয়ে নিয়ে আয়। শুনছিস আমি কি বলছি? আয়ুষীকে ফিরিয়ে নিয়ে আয়। দেখ অগ্নি, তুই যদি না যাস আমি কিন্তু কালকে যাবো। না কাকিমা, তা আর হয় না। আয়ুষী আমার বিশ্বাসে আঘাত করেছে, আমার ভালোবাসার মর্যাদা দেয়নি। এবার দেখছি অনেকেই সব জানাতে হবে। অনি একমাত্র দাদা সোনাকে সব বোঝাতে পারবে। এই কেলো করেছে তো দেখি ভাগ্নের কানে কুমন্ত্রণা দেওয়া চলছে। এ ছোঁড়াকে এ তো ভরসা নেই। না, ওর মন পাল্টি খাওয়ার আগেই নারদ নারদ করে শুভ গাছটা ছেড়ে ফেলতে হবে দেখছি। এখন শুধু ধানি লঙ্কাটাকে হাতের মুঠে কপাত করতে হবে। ময়ূক, একদিন যেমন তোমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎই এবারই ফিরে এসেছিলাম, আজও আবার তেমনি তোমাদের সকলের চোখের আড়ালে চলে যাচ্ছি। পারলে আমায় ক্ষমা করে দিও। যদি জানতে চাও সেদিন কেন ফিরে এসেছিলাম, তাহলে বলবো আয়ুষীর কনকাঞ্জলি নেওয়ার লোভের পাশাপাশি আরো একটা লোভ ছিল। সেটা হলো তোমাদের সাথে জীবনের শেষ কটা দিন কাটানোর।
মিখিকে ওর ভাগের সবটুকু ভালোবাসা উজাড় করে দেওয়ার। কিন্তু মানুষ যা চায় তাকে সবসময় পায়। সুখের খোঁজে এসে তোমাদের সবাইকে শুধু দুঃখই দিয়ে গেলাম। মা হয়ে যার কনকাঞ্জলি নিয়েছিলাম, আজ নিজের হাতে তারই সংসারটা তছনছ করে দিয়ে চলে যাচ্ছি। এমনকি দিদিভাইয়ের সঙ্গেও তার একমাত্র বাঁচার সম্বল আয়ুষীর সম্পর্কটাকেও আমি নষ্ট করে ফেলেছি ময়ূক। এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী ময়ূক। এমনকি মিখি, ওর এই খামখেয়ালিপনা, ওর এই অন্যায়ের দায়ও আমার। তাই ওর দেওয়া অসম্মান মুখ বুঝে সহ্য করেছি আমি। আর আজ আয়ুষীর শ্বশুরবাড়ির লোকেরা এসে যেভাবে বাড়ির সবাইকে অপমান করে গেল, তারপর তোমার বা দিদি ভাইয়ের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো? তাই তোমাদের সবার অজান্তেই চলে যাচ্ছি। যদি ভাবো পালিয়ে যাচ্ছি, হ্যাঁ তাই যাচ্ছি। আগেরবার ঠিক যেমন পালিয়ে গেছিলাম তেমন করেই। তোমাদের সঙ্গে কাটানো এই দিনগুলো স্মৃতি নিয়ে পালিয়ে যাচ্ছি। ওগুলোকে সম্বল করেই বাকি জীবনটা কাটিয়ে দেব। জানি আমার এই ঘরে ফেরা, আবার ঘর ছাড়া, এই সব কিছুতে আমি সব থেকে বেশি কষ্ট তোমাকেই দিয়েছি। তোমাকেই আমি সারা জীবনের জন্য একা করে দিয়েছি ময়ূক। জানি না আর কোনোদিনও তোমার সঙ্গে দেখা হবে কিনা। পারলে নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিও। আনন্দে থেকো ময়ূক। দিদিভাইয়ের খেয়াল রেখো। আর দেখো, আমার ছোট মেয়েটা যেন আমার বড় মেয়ের মতোই হয় ময়ূক। এখনো সময় আছে। আমি তো বোধহয় কোনোদিনই আর ওর মা হয়ে উঠতে পারিনি, তাই যে দায়িত্বটা আমার পালন করার কথা ছিল সেটা তোমার ওপর দিয়ে গেলাম। আমার জন্য অপেক্ষা করো না। আমাকে আর খুঁজো না ময়ূক, খুঁজো না। সব কিছুর জন্য শুধু দিভাই দায়ী বাবা, শুধু দিভাই দায়ী। দিভাই সারা জীবনের জন্য আমাকে একা করে দিয়েছে। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র দিভাইয়ের জন্য। সব কিছুর জন্য শুধু দিভাই দায়ী। মেঘলা, এটা তো ভুল ধারণা। আয়ুষ এরকম কেন বলো তো? তুমি সবসময় দিভাইয়ের পরে কথা বলো। তুমি, মা, জেম্মা সবাই শুধু দিভাই সাইড নাও। কেউ কি কখনো একবারও ভাবো না যে মেঘলারও কষ্ট হতে পারে? মেঘলা এখানে সাইড নেওয়ার কথা করতে আসছে। দেখ আমার দিকে দেখ। আগে আমরা মাকে খুঁজে বার করব, তারপর না হয়। তুমি এত রাত্রিবেলা কোথায় যাবে? না ও বাবা, অনেক রাত হয়ে গেছে। যে করে হোক তোর মাকে খুঁজে বার করতেই হবে। আমি জানি ও বেশি দূরে যায়, নিজে করে হোক আমি খুঁজে বার করবো। আমি তোর কথা পরে শুনবো মেঘলা। আগে তোর মাকে খুঁজে বার করি, তারপর শুনবো। হ্যাঁ টুইমা। কি? তার মানে তার নেই মানেটা কি? ওরে অসুস্থ শরীরে। না না, ওকে ওর ফোনেও। আচ্ছা, ময়ূককে একবার চেষ্টা করেনি? আচ্ছা ঠিক আছে। না চিন্তা করো না, আমি আসছি। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে অপু? কি হয়েছে বল না, কি হয়েছে বল না। কি কাকিমা, মোহনা নেই মানে? মোহনাকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না। ওকে ফোন করলে ফোন সুইচ অফ। ময়ূকও ফোন করেছিল, ময়ূকের ফোনেও আমার তো যাওয়া উচিত। আমি যাই কাকিমা, একবার যাই অন্তত।
শোন শোন শোন, এত রাত হয়ে গেছে। বাবা আমি বরং যাই। হ্যাঁ সুজন, তুই এক কাজ কর, তুই একটা ট্যাক্সি করে একদম বড়দিকে একদম বাড়িতে পৌঁছে দিয়ে যা। ওকে আবার কেন পাঠাচ্ছ? কোনো দরকার নেই, আমি একা যেতে। কি হচ্ছে কি? কি বলছিস সেসব? এত রাত হয়ে গেছে, তুই একা যাবি কি? তুই আপত্তি করিস না, যা। হ্যাঁ, যা 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 যা। আমি আর দেরি না না না, হ্যাঁ, যা যা যা, তুই কাজ কর। কি হলো? কি হয়েছে? কি 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 হচ্ছে বল? কি ও বাড়ির কি অবস্থা আমি জানি না কাকিমা। আমি গিয়ে আমি আয়ুষিকা কিছু বলো না প্লিজ। ঠিক আছে প্লিজ, না ঠিক আছে, তুই যা সামনে নে, ঠিক আছে ঠিক আছে, যা যা। ভগবান, কি যে হচ্ছে এসব! দেখো ঠাকুর, উফ, আমি ভালো সব কাটলে আমি বাঁচি। বাবা রে বাবা। দিম্মা, দিম্মা মা কোথায় গো? তোর মা বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল মানে? আমাকে না বলে চলে গেল? ও বাড়িতে কারোর কিছু হয়নি তো? এই দেখো পাগল মেয়ে, কার আবার কি হবে? কারো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। রাত হয়ে গেছে। তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ না তো দিম্মা? আচ্ছা কি বলছিস? কি উল্টো পাল্টা? তোর কাছে কি লুকাবো? কেন লুকাবো বাবা? মা তো আমাকে না বলে কোথাও যায় না। আচ্ছা মা কি আমার উপর রেগে আছে? তোর বাকি কোনো মা কখনো তার মেয়ের উপর রাগ করে থাকে না? থাকতে পারে, হ্যাঁ? এমন কথা ভাবতেও নেই। কিছু হয়নি, এত রাত হয়ে গেছে না, ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল। বাড়িতে সবাই চিন্তা করবে। হ্যাঁ কি হয়েছে, তুই একটা ফোন করে নিস মাকে। সত্যি দেখো, পাকা বুদ্ধির মতো যত উল্টো পাল্টা চিন্তা। কখন থেকে বলছি খাবি, খাবি, বিয়ে করছে একেবারে। আজকের পর থেকে আর কিচ্ছু ঠিক হবে না, অন্তত আমি হতে দেব না। সবকিছু শুধু ওই দিভাইয়ের জন্য, তাই না? আমার মা ফিরে আসবে তাও দিভাইয়ের বিয়ের জন্য। দিভাইয়ের কষ্ট সহ্য করতে পারবে না বলে কাউকে কিছু না জানিয়ে চলে যাবে মা। সব শুধু ওই দিভাইয়ের জন্য। আমি তো কেউ নই, তাই না? আচ্ছা আমার ইমোশনের কি সত্যি কোনো দাম নেই? মা, তোমার কি একবারের জন্য আমার কথা মনে হলো না? একবারও তুমি আমার কথা ভাবলে না? তোমার মনে হলো না মা যে মিখির তোমাকে দরকার হতে পারে? বলো না মা, প্লিজ বলো। দিভাই, সবাই শুধু দিভাইকে সিম্প্যাথি দেখাচ্ছে, সবাই শুধু দিভাইয়ের জন্য ওয়ারিড। অনিকাকে ভালোবাসে না দিভাইকে, আর অ্যাট এনি কস্ট অগ্নিকে দিভাইয়ের থেকে দূরে সরিয়ে দিতে হবে। অগ্নির সামনে দিভাইয়ের এমন একটা ইমেজ তৈরি করতে হবে যার জন্য অগ্নি ভুলেও কোনোদিন দিভাইয়ের দিকে ফিরে তাকাবে না। দিভাইকে বিয়ে করে ও কত বড় ভুল করেছে সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। আর তারপর অগ্নির কাটা ঘায়ে নুন, মলম, সেটাও আমি লাগাবো। অগ্নি আমার, শুধু আমার। তোর জন্য যেমন আজ আমি একা হয়ে গেছি, ঠিক সেই রকম ভাবে আমি তোকেও একা করে দেবো, সারা জীবনের মতো একা করে দেবো।